উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে আমি আবারও চলে আসলাম লেলিনগড়ের মধ্যে প্রথম স্টুডিওতে আমি চলে আসলাম। এই স্টুডিওর নাম রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ মিত শিল্পালয়, শিল্পী তন্ময় পালের স্টুডিওতে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতেই পারছো এখানে দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন মাটি লাগানোর কাজ হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে তৈরি হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর এবং তৈরি হচ্ছে শীতলা মা। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। ভেতরের দুর্গা ঠাকুরের সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। চলে আসলাম সত্যনারায়ণ মিত শিল্পালয়ের ঠিক সামনে। এখানে দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলেই পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারো যারা ঠাকুর অর্ডার দিতে চাইছো। আজ আলোকিত মন। বন্ধুরা, সত্যনারায়ণ মিত শিল্পালয়ের মেন গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি, আমাদের সর্বপ্রথম এই মা দুর্গা প্রতিমাটি আমি দেখালাম। এর আগের দিন যখন এসেছিলাম তখন বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছিল। এই ঠাকুর একটু পরে আসছি, তার আগে তোমাদেরকে এই পাশটা দেখাই। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ মাঝামাঝি বরাবর মা শীতলা রয়েছে। মা শীতলার এদিকে যেমন মা শীতলা রয়েছে, এখানে যেমন তার সখীরা এবং এখানে রাম লক্ষ্মণ এবং সীতা রয়েছে। মানে মাঝামাঝি বরাবর সীতা রয়েছে, এই পাশে যেমন রাম রয়েছে বা লক্ষ্মণ রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি চালচিত্রটা এখানে গাছের ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর যদি একটু সামনের দিকে যাই, এখানে যেমন শীতলা মায়ের সখীরা রয়েছেন, দেখতেই পাচ্ছ বিচুলির পর মাটির কাজ কিন্তু করা হয়ে গেছে। এবং এই পাশে রয়েছে মা শীতলা। যদি তোমাদেরকে দেখাই, সর্বপ্রথম তোমাদেরকে চালির অংশটা দেখাই। দেখো বন্ধুরা, চালির অংশটা কিন্তু দারুণভাবে ডিজাইন করা হয়েছে এবং নিচের অংশে কিন্তু গণেশ ঠাকুরের মানে মুখমণ্ডল রয়েছে এবং তার ঠিক নিচে মানে চালির মধ্যে এখানে মা কিন্তু গাধার পিঠের ওপর বসে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে মাটির কাজ হয়ে যাওয়ার পরে। এরপরে রঙের কাজও শুরু হয়ে যাবে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর সামনে যেহেতু শীতলা পুজো রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। দেখো একবার কি সুন্দর লাগছে না দেখতে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম মা শীতলা এবং মা শীতলার সখী এবং রাম লক্ষ্মণের যে ঠাকুরটা তৈরি করা হচ্ছে সেই ঠাকুরটা। আর তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। দেখো বন্ধুরা, বেশ দারুণ লাগছে কিন্তু। বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এই পাশে যেমন রয়েছে মহাদেব, এই পাশে রয়েছে মা অন্নপূর্ণা, দেখতে পাচ্ছ বসে রয়েছে এবং নিচের দিকে একটা মুখমণ্ডল রাখা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর উপরের দিকে যদি চালচিত্রটা তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে ডিজাইন করা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো একবার কি সুন্দর লাগছে না। আর এখানে মহাদেব এবং অন্নপূর্ণা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এখন অনেক কাজ বাকি রয়েছে, মানে 20% মতো কাজ করা হয়েছে। আর চালির অংশটা দেখে কিন্তু আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো সত্যনারায়ণ মিত শিল্পালয়ে ঢোকা মাত্র এই লাইনে তোমাদেরকে দেখালাম রাম লক্ষ্মণ সীতা এবং মা শীতলার যে সখীরা রয়েছে তাদেরকে। তারপরে রয়েছে মা শীতলা, তোমাদেরকে দেখাতেই পারছি। তার ঠিক পাশে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, যেটা তোমাদেরকে দেখালাম। অন্নপূর্ণা ঠাকুর এবং শীতলা ঠাকুরের ঠিক বিপরীত দিকে রয়েছে মা দুর্গা ঠাকুর। দেখো এর আগের দিন যখন এসেছিলাম তখন গণেশ ঠাকুরের মুখমণ্ডল দেওয়া হয়নি এবং মায়ের অনেক কাজই করা হয়নি। মা এবং মায়ের সন্তানদের 20% কাজ করা হয়েছিল বিচুলির পর মাটির কাজ। আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদের ঠাকুরটা আমি ডিটেলিংয়ে শেয়ার করব, মানে দেখো একবার তোমরা। সত্যনারায়ণ মিত শিল্পালয়ের সর্বপ্রথম তোমাদের এই দুর্গা ঠাকুরের একটা ছোট্ট সিনেমেটিক শট আমি দেখালাম। আর ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, তাদের ঠিক নিচে রয়েছে তাদের বাহন, যেমন এখানে রয়েছে ইঁদুর এবং এই পাশে রয়েছে শঙ্খের ওপর প্যাঁচা। আর নেক্সট 2 বছর ধরে যে দেখতে
নেক্সট 2 বছর ধরে যেটা দেখতে পাচ্ছি শঙ্খের ওপর প্যাঁচা তোমাদেরকে দেখিয়েছি। আর গণেশ ঠাকুরের যে দেখতে পাচ্ছি পুরো কাজটাই কিন্তু এখানে মাটি দিয়ে করা হয়েছে। দেখো পরনে যে বস্ত্রটা রয়েছে সেই বস্ত্রও কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। আর মাটির কাজ দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে কিন্তু রোদের আলোর মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে, গ্লেজ মারছে দেখো ঠাকুরের, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর গণেশ ঠাকুর এখানে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর, দেখো কি সুন্দর লাগছে না মুখটা দেখতে, কি মিষ্টি লাগছে দেখো একবার, বেশ দারুণ লাগছে। এখানে কিন্তু ভুঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। গণেশ ঠাকুর তোমাদেরকে দেখালাম। গণেশ ঠাকুরের হাইট প্রায় 3 থেকে 4 ফুটের কাছাকাছি। গণেশ ঠাকুরের পরে রয়েছে মা লক্ষ্মী ঠাকুর, দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছেন মা। নিচের দিকে হয়তো কিছু ফুল বা কিছু একটা আসন টাইপের করা হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। মায়ের পরনে যে বস্ত্রটা রয়েছে এটা কিন্তু তোমার বলতে পারো চটের মধ্যে মাটি লেপে কিন্তু করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে মায়ের বাহন, এখানে প্যাঁচা শঙ্খের ওপর দাঁড়িয়ে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, তার ঠিক পাশে রয়েছে মা দুর্গা, তোমাদেরকে দেখাবো, দেখো একবার। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদের গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর আমি দেখালাম। তারপরে মাঝামাঝি অংশে রয়েছে মা 10 হাতে 10 ভুজা, দেখো এখনও কিন্তু 100 প্রায় 85 দিনের কাছাকাছি বাকি রয়েছে, আমি ঠিক শিওর জানি না। তার মধ্যে কিন্তু এখানে ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর এই পাশে রয়েছে অসুরের পায়ে এবং সিংহর কাঁধের ওপর পা দিয়ে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, দেখতেই পারছো, বেশ দারুণ লাগছে। সম্পূর্ণ মায়ের এখানে কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা প্রতিমা। তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি, মানে এই পাশটার দিকে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর, দেখো। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই এই মাতৃ প্রতিমার তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গার প্রতিমা। তারপরে আমি চলে আসলাম কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখাও বলে। মায়ের হাইট এখানে যেটা দেখতে পাচ্ছি 5 থেকে 6 ফুটের কাছাকাছি। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুরের হাইটটাও কিন্তু প্রায় 4 থেকে 5 ফুটের কাছাকাছি। আর গণেশ ঠাকুরের হাইট যেটা দেখতে পাচ্ছি এদিকে অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। আর এদিকে যেমন তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মা এখানে বিনা হাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কার্তিক ঠাকুর কিন্তু এখানে একটা অঙ্গভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন। এদিকে যেমন রয়েছে হাঁস, এদিকে রয়েছে যেমন ময়ূর, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের মধ্যে আসা মাত্র তোমাদের এই মাতৃ প্রতিমা আমি দেখালাম। মা এবং মায়ের সন্তানদের বেশ দেখতে দারুণ লাগছে। এখনও চালির অংশ সেরকম কোনো কাজ কিন্তু করা হয়নি, শুধুমাত্র বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে। ওপরের দিকে যেমন রয়েছে নারায়ণের অবতার, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে। ঠাকুরটা প্রায় মানে মা এবং মায়ের সন্তানদের নিয়ে প্রায় 7 থেকে 8 ফুটের কাছাকাছি মতন হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো, বেশ কিন্তু দারুণ লাগছে। মাটির কাজ কিন্তু হয়ে গেছে, আর যখন রঙের কাজ শুরু হবে না, ঠাকুরটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে। সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের এই রয়েছে মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্র তোমাদের এই সাইডের প্রতিমা এবং এদিকের মা দুর্গার প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব এই পাশটার দিকে। এদিকের মধ্যে সাবেকি আনার মধ্যে অনেক ঠাকুরই তৈরি করা রয়েছে এবং এই পাশের মধ্যে থিমের অনেক ঠাকুর তৈরি করা রয়েছে। আগের দিন যখন এসেছিলাম তখন এই ঠাকুরের বিচুলির বাঁধনের কাজ করা হচ্ছিল, আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে। এই ঠাকুরের পাশে আরও একটা থিমের ঠাকুর রয়েছে, মানে এখন কিন্তু এই জায়গাগুলো মোটামুটি ফাঁকাই রয়েছে। আর যখন কিছুদিন পর আমরা আসবো তোমাদেরকে কভার আপ মানে প্রস্তুতি দেখানোর জন্য, তখন কিন্তু এই জায়গাগুলো পুরো ভরে যাবে ঠাকুরে। তো চলো এই ঠাকুরটা তোমাদেরকে একবার দেখা। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। কত সুন্দর মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম এই ঠাকুরের ঠিক পাশে। দেখো আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু বিচুলি বাঁধনের কাজ করছিলেন দাদারা, আর আজকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি
মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো একবার, বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে যেমন গণেশ ঠাকুর রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এবং এখানে কিন্তু একটা সখী টাইপের করা হয়েছে, দেখতে পাচ্ছ নিচের দিকে যেমন রয়েছে পেঁচা শঙ্খের ওপর দাঁড়িয়ে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সিঁড়ি মতন করা হয়েছে, আগের বছর এরকম একটা থিমের ঠাকুর করা হয়েছিল। এখানে যেমন সিঁড়ির মধ্যে দিয়ে লক্ষ্মী ঠাকুর এবং ওপরের দিকে কিন্তু গণেশ ঠাকুর উঠে যাচ্ছেন ওপরের দিকে, তোমাদেরকে দেখাবো। দেখো ঠাকুরের যে ব্যাপারটা রয়েছে না, অনেকটাই পরিমাণে কিন্তু বড় রয়েছে, মানে এখান থেকে শুরু করে পুরো এতটা পর্যন্ত রয়েছে, তোমাদেরকে দেখাবো। দেখো ঠাকুরের যে কাজটা এখানে পুরোটা কিন্তু মাটির করা হয়েছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, তোমাদেরকে দেখাতে পারছি। লক্ষ্মী ঠাকুর সিঁড়ি দিয়ে উঠছেন এবং গণেশ ঠাকুর কিন্তু উঠে গেছে। এখানে রয়েছে তার বাহন হাঁস, পুরো কাজটাই মাটি দিয়ে করা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো যখন এখানে রঙের কাজ করা হবে না, ঠাকুরটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর সিঁড়ির যে কাজগুলো তোমাদেরকে দেখাই, বিচুলির পর যে মানে স্ট্রাকচারগুলো করা হয়েছে, স্ট্রাকচারগুলোর অংশ কিন্তু সবে সবে মাটি দেওয়া হয়েছে, এরপরে কিন্তু ফিনিশিং টাচও পর্যন্ত করা হবে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে দেখালাম, মাঝামাঝি বরাবর মা দুর্গা প্রতিমা রয়েছে। দেখো আগের দিন কিন্তু বিচুলি বাঁধার কাজ যেটা তোমাদেরকে বলছিলাম, আর এখন কিন্তু মায়েরও মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। 10 হাতে মা দশভুজা, কি সুন্দর লাগছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখা, এখানে সিংহর মাথার ওপর পা এবং মহিষের মাথার ওপর পা দিয়ে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, একটা অঙ্গভঙ্গিমা বেশ দারুণ লাগছে। আর এদিকে কিন্তু মহিষাসুর রয়েছে। দেখো পুরো কাজটা বেশ দারুণভাবে কিন্তু করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে। মায়ের এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা প্রতিমা বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারলাম। তারপরে আমি চলে যাব আস্তে আস্তে করে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখা বলে। দেখতেই পাচ্ছ একজন কিন্তু এখানে খোল বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন, এখানে মা সরস্বতী ওপরে উঠে গেছেন এবং উপরে দিয়ে কার্তিক ঠাকুর কিন্তু ময়ূরকে নিয়ে ওপরে উঠে যাচ্ছেন। দেখো কি সুন্দরভাবে করা হয়েছে। আর এদিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, সিঁড়ির অংশগুলোর মধ্যে যে বিচুলি বাঁধনের কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু হালকা বোঝা যাচ্ছে। আর এদিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশেই বোঝা যাচ্ছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা এদিকে রয়েছে মেন গেট, মেন গেট থেকে ভেতরের দিকে আসা এদিকে দুটো বড় বড় থিমের মধ্যে মাতৃ প্রতিমা দেখালাম। তারপর আমি চলে আসলাম এই লাইনের সর্বশেষ আরও একটা থিমের মাতৃ প্রতিমার ঠিক সামনে। এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর এবং শঙ্খের ওপর দাঁড়িয়ে পেঁচা। দেখো এখানে গণেশ ঠাকুরের হাইট যা দেখতে পাচ্ছি 3 থেকে 4 ফুট করা হয়েছে এবং লক্ষ্মী ঠাকুরের হাইট প্রায় 4 থেকে 5 ফুটের কাছাকাছি করা হয়েছে। গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে দেখালাম, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা প্রতিমা, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো মা এখানে 10 হাতে দশভুজা, পরনে যে বস্ত্রটা পরানো হয়েছে সেটাও কিন্তু চটের ওপর মাটি লেপে করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এদিকে যেমন রয়েছে সিংহ আর এদিকে রয়েছে অসুর, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর মা কিন্তু এখানে সিংহর পায়ের ওপর এবং অসুরের পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমরা চলে আসলাম মা সরস্বতী এবং কার্তিক ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো এখানেও মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। মানে আজকে যখন দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা তখন বলেছিল মাটির কাজ কিন্তু দুর্গা ঠাকুরের সম্পূর্ণ করা হয়ে গেছে। এখানে সরস্বতী ঠাকুর বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে। নিচের দিকে যেমন রয়েছে মায়ের বাহন, এখানে হাঁস আর এখানে রয়েছে ময়ূর। বন্ধুরা তোমাদেরকে এই লাইন বরাবর 3টে দারুণ দারুণ দুর্গা প্রতিমা আমি দেখালাম। তারপরে তোমাদেরকে দেখাবো সাবেকি আনার মধ্যে মা দুর্গা প্রতিমা। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাবে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, মানে এই লাইন বরাবর সবই সাবেকি আনার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এই পাশের দিকেও থিমের মধ্যে কিছু মাতৃ প্রতিমা রয়েছে সিঙ্গেলভাবে, সেগুলো তোমাদেরকে দেখাও। মানে এই দেখতে পাচ্ছ আমি এই গুলিতে রয়েছি, এই পরের গলিতে, মানে দারুণ লাগে কিন্তু দেখতে, তোমাদেরকে দেখাবো। আজ সবার এই লাইন বরাবর 3টে দারুণ দারুণ থিমের মধ্যে কমপ্লিট করা মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসলাম তার ঠিক পাশে, এখানে দারুণ একটা সাবেকি আনা মাতৃ প্রতিমার ঠিক সামনে। ওপরের দিকে এমন অ্যাডভেস্টার রয়েছে, অ্যাডভেস্টারে আলো যখন পড়ছে না বেশ দারুণ লাগছে দেখতে। তোমাদের যদি দেখা, এই পাশে রয়েছে সিংহ আর এই পাশে রয়েছে অসুর। অসুর দেখো তাকিয়ে আছে কেমনভাবে, মানে রাগরা ভয় তাকিয়ে আছে মায়ের দিকে, আর মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে।
সাবেকিয়ানা মাতৃ প্রতিমার মধ্যে সর্বপ্রথম তোমাদের এই মাতৃ প্রতিমা আমি দেখালাম, তারপরে আমি চলে যাবো তার ঠিক পাশে আরও এক মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো মা এখানে কিন্তু যে অসুরকে বধ করছেন না, সেই ব্যাপারটাকে এখানে দেখানো রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে অসুর, আর তার নিচে রয়েছে কিন্তু মহিষের মাথা, আর এই পাশে কিন্তু সিংহ রয়েছে। তোমাদেরকে দেখাতেই পারছি দারুণ একটা মানে স্টাইলের মধ্যে মাতৃ প্রতিমা করা হয়েছে। এই ঠাকুরটাকে দেখেছিলাম আমি পিছনের গলিতে, বাট ওই পাশেও কিন্তু রয়েছে আরও সুন্দর সুন্দর ঠাকুর, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। সাবেকিয়ানা মাতৃ প্রতিমার মধ্যে সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম এই দুটো মাতৃ প্রতিমা, তারপরে আমি চলে আসলাম তার ঠিক পাশে আরও একটা মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না? আর মাত্র 185 থেকে 86 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আর নিচের দিকে যেমন তোমাদেরকে দেখাতে পারছি, এখানে যেমন রয়েছে সিংহ আর এই পাশে রয়েছে অসুর, তোমাদেরকে দেখাতেই পারছি। আর বাইরে হয়তো তোমরা বুঝতে পারছো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর মা এবং অসুর এবং সিংহের মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এই লাইন বরাবর তিনটে দারুণ দারুণ থিমের প্রতিমা এবং তিনটে দারুণ দারুণ সাবেকিয়ানা মাতৃ প্রতিমা দেখানোর পরে আমি চলে যাব এই পাশটার দিকে। এদিকের মধ্যেও অনেক সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এখানে যেমন সিংহের ওপর মা বসে রয়েছেন, নিচের দিকে যেমন রয়েছে মহিষ, তোমাদেরকে দেখাতেই পারছি। মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এই লাইনের এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম তার ঠিক পাশে আরও এক সাবেকিয়ানা মাতৃ প্রতিমার সামনে। এই ঠাকুরটা এই স্টুডিওর মধ্যে দ্বিতীয় বড় একটা ঠাকুর, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এখানে অসুরের কাঁধে এবং সিংহের পিঠের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন, আর এখানে সিংহ এবং অসুরের মাটির কাজও কমপ্লিট করা হয়ে গেছে। এই লাইনের এই দুটো মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর মাতৃ প্রতিমার ঠিক সামনে, তোমাদেরকে দেখাতেই পারছি। এই ঠাকুরটা কিন্তু এই স্টুডিওর মিডিয়াম সবথেকে বড় ঠাকুর, মানে মিডিয়াম ঠাকুর তোমরা বলতে পারো। আর এখানেও কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছি অসুরের পায়ে এবং সিংহের ঘাড়ের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন, আর নিচের দিকে যেমন রয়েছে মহিষ, তোমাদেরকে দেখাতেই পারছি। এখানেও কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এই লাইনের মা দুর্গা প্রতিমা কমপ্লিট করার পর আমি কিন্তু চলে আসলাম এই পাশটার দিকে। এদিকে 3 থেকে 4টে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম সাবেকিয়ানার মধ্যে। তারপরে যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশ দিকেও আরও অনেক সাবেকিয়ানার মাতৃ প্রতিমা রয়েছে। এই গলির ঠিক পাশের গুলিতেও আরও দারুণ দারুণ সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার কিন্তু বেশ দারুণ লাগছে। দেখো একবার ঠাকুরগুলো, সব করা ঠাকুরেরই কিন্তু এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর তোমাদেরকে এক সিনেমেটিক শটের মাধ্যমে দেখাবো ঠাকুরগুলো, এক একটা ঠাকুর কিন্তু এক এক রকম। তাই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি ডিটেলে শেয়ার করছি। তাই জন্য ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেকটা ঠাকুর দারুণভাবে কিন্তু তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। অসুর এবং সিংহর যে স্টাইলগুলো নতুনত্বভাবে করা হয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছি মা যে বোধন করছে সেইভাবে কিন্তু এখানে রয়েছেন, তোমাদেরকে দেখাতে পারছি। অসুর যেটা রয়েছে, অসুর কিন্তু কাতভাবে রয়েছে, তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে। আর এই ঠাকুরের ঠিক পাশে দেখতে পাচ্ছি এখানে এই স্টুডিওর মধ্যে আরও একটা বড় ঠাকুর, দেখো কি সুন্দর লাগছে না দেখতে পুরো কাজটা। আর অসুরের যে শিরাগুলো দেখতে পাচ্ছি জেগে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো একবার, মোটামুটি এই লাইনের এবং এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম একটু কাছের দিকে। এই ঠাকুরগুলো তোমাদেরকে একবার দেখাই, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো সব কটা ঠাকুরেরই মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এই পাশের ঠাকুর এবং এই দিকের সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি এক ঝলকে দেখিয়ে দিলাম। তারপর আমি চলে যাব এই পাশটার দিকে, মানে এদিকের মধ্যেও আরও দারুণ দারুণ ঠাকুর কিন্তু তৈরি করা রয়েছে লাইন বাই লাইন, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এদিকের মধ্যেও অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, মানে কিছু কিছু অংশে, সেগুলো তোমাদেরকে আমি এক ঝলক দেখাবো। দেখো কিছু কিছু কিন্তু ডিজাইনের মধ্যেও কিন্তু ঠাকুর তৈরি করা রয়েছে, মানে সিঙ্গেলভাবে রেখে দেওয়া হয়েছে এখানে, তোমাদেরকে দেখাবো। বেশ দারুণ লাগছে কিন্তু সমস্ত ঠাকুর দেখতে। বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মা
মোটামুটি ওই পাশে ঠাকুরগুলো দেখানোর পর চলে আসলাম এই পাশের দিকে। তোমাদের যদি দেখাই, মানে দেখো এখান থেকে কিন্তু শুরু আছে মা দুর্গা প্রতিমা, আর এখানে একটা দারুণ ডিজাইনের মধ্যে ঠাকুর রয়েছে। এখানে যেহেতু এই জিনিসটা রাখা রয়েছে তাই জন্য তোমাদেরকে এই ঠাকুরটা আমি সেরকমভাবে দেখাতে পারছি না। তারপরে রয়েছে আরও একটা কত সুন্দর ঠাকুর, দেখো এখানে কটা সিংহ রয়েছে দেখছো, 3টে পরপর সিংহ। এখানে নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি 3টে সিংহ, ওপরের দিকে আরও একটা সিংহ, আর ওপরের দিকে মা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু অসুর। তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সমারোহের ক্ষণে এদিকের মধ্যে দারুণ দারুণ ডিজাইনের মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম আরও একটা দারুণ মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের বডির অংশ এখানে যেটা দেখতে পাচ্ছি অয়েলিং কবে করা হয়েছে, আর তোমাদেরকে দেখাতে পারছি। আর এখানে যেমন দেখতে পাচ্ছি হাতি রয়েছে, হাতি মাঝামাঝি বরাবর হাতি রয়েছে, আর এই পাশে কিন্তু সিংহর মুখমণ্ডল রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। আর উপরের দিকেও আরেকটা সিংহ রয়েছে, এই পাশে কিন্তু অসুর রয়েছে, দেখো। উৎসব আজ বেঁধেছে সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের দুজন দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাদের এখানে মাটির কাজ কবে থেকে শুরু হয়েছে মা দুর্গার? মাটির কাজ শুরু হয়েছে রাস পূর্ণিমার থেকে। রাস পূর্ণিমার থেকে। এখানে রঙের কাজ কবে থেকে শুরু হবে? রঙের কাজ ধরুন ওই 1-1.5 মাস আগে থেকে স্টার্টিং হবে। 1-1.5 মাস আগে থেকে? এত তাড়াতাড়ি কাজগুলো বানিয়ে রাখার কারণ? জানো না, অনেক পরিমাণে ঠাকুর তো, এবার সব সময় লোকজন পাওয়া যায় না, সেই জন্য আগাম আমাদের স্টার্টিং হয়েছে। আচ্ছা, দুর্গা ঠাকুরের কাজ তোমাদের এখানে যে শুরু হয়েছে, অর্ডার তো নিচ্ছ এখন থেকেই? আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে দুর্গা ঠাকুরের মাটি লাগানোর কাজ তো প্রায় অনেক অংশে হয়ে গেছে, এরপরে আর ফিনিশিং টাচ দিয়ে তারপরে কি পরিষ্কার করার থাকে সব এখনো বাকি আছে। তারপরে দুর্গার যে সাইড পুতুল যেগুলো হয়, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, ওগুলো এখন হবে। হ্যাঁ, এবার তোমাদের এখানে অর্ডারের কাজ কবে থেকে তোমরা নিচ্ছ? অর্ডার বলতে এখন অর্ডার দিলে এখনো কাজ হবে। এখনো কাজ হবে মোটামুটি। তা কতদিন নেওয়া চলবে অর্ডার? যত আগাম অর্ডার দেবে তত আমরা কাজ কমপ্লিট করব। আর ধরো পুজোর আগে কি অর্ডার দিল, ধরো পুজোর 1 মাস আগে অর্ডার দিল, তখন তো নেবে? তাও নেওয়া হয়, অনেক জায়গায় তো নেয় না। আর প্রাইসের দাম কেমন কি হতে পারে তাও আন্দাজ? তাও বিভিন্ন রকম ঠাকুর বিভিন্ন রকম, মানে যে যেমন চাইবে সে তেমন ভাবে পেয়ে যাবে। আচ্ছা, বিভিন্ন রকম। এবার এই যে মাটির কাপড় আছে, এগুলো ধরুন অন্য একটু বেশি রেটের। তারপরে ধরুন এই নর্মাল যেগুলো আছে এগুলো একটু কম রেটের। হ্যাঁ, এবার সাজ কাপড়ের উপরে টাকাটা ডিপেন্ড করে, মানে রেটটা। হ্যাঁ, সাজ কাপড়ের উপর। আগেরবার কেমন তাও রেসপন্স পেয়েছিলে ঠাকুরের দিক থেকে? আগেরবার হয়েছে, ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আমাদের শুরু হিসাবে আমরা ভালো প্রফিট পেয়েছি। যে আমাদের যে অর্ডার, আমরা যেটা ভেবেছিলাম যে আমরা কিছু ঠাকুর বানিয়েছিলাম ফার্স্ট, পরে আবার যে সব অর্ডারগুলো পেয়েছি এগুলো আমরা ভাবনার বাইরে। বাহ, ভালো লাগলো বেশ। এবছর আরো তোমরা আশা করি অর্ডার পাও। খুব ভালো লাগলো দাদা কথা বলে। নারায়ণ মিথ শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিওতে আমি আজকে চলে আসলাম প্রায় 1 মাস পরে। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু বিচুলির কাজ শুরু হয়ে গেছিলো, মানে শুরু করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের সাথে শুরু করে কালী ঠাকুর এবং জগদ্ধাত্রী ঠাকুরের প্রস্তুতিও প্রায় কমপ্লিট। এরপরে কিন্তু আরও অনেক দুর্গা ঠাকুরই তৈরি করা হবে, সেগুলো তোমাদেরকে এসে দেখাবো। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। আর কোথায় ভিডিও করতে যাবো এরপরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, মানে কোথায় গেলে ভালো হয়। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।